আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? আবদুল্লাহ আর আয়াত আফসিন আর আয়াত খুব অসুস্থ হলে। আয়াত খুব সুস্থ হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয়াত এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে। আজকে ওর বাবার সাথে সে কাজেও নামছে। আফসিন অসুস্থ, এই দুপুরের টাইমে সে অনেক অসুস্থ হয়ে পড়ছে। তারপর আমি ওরা নিয়ে ডাক্তার দ্বারে যাইতে আছি। আমাদের এখানে সরব ডাক্তার আছে, আমি সরব ডাক্তারের দ্বারা নিয়ে যাইতেছি। এই দেখো, তারপর আবদুল্লাহ সেও আমার লগে সাথে সাথে যাইতেছে। পরে বলছে, মা আমি তোমার সাথে যাব। আমি বলছি, না, আমার সাথে তোমার যাওয়া লাগবে না, তুমি বাসায় যাও। পরে ওর জন্য আমি আবার 20 টাকা দিয়ে গেলাম। এই জন্য আবার জালমুড়ি কিনছে, জালমুড়ি কিনে এখনও বাসায় যাইতে আছে। আর আমি আমার আফসিনের নিয়ে ডাক্তার দ্বারা যাইতেছি। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আয়াত এখন সুস্থ, আফসিন অসুস্থ। আজকের সন্ধ্যা পর একটু দেখতেছি মোটামুটি এখন আফসিন একটু খেলাইতে আছে। ওর মনে হয় গায়ে, আমাদের গ্রামের বাসায় বলে লুতি লুতি, এই মনে হয় ওরা সম্ভাবনা আছে। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। কিন্তু তোমাদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট, মার চাইতে পৃথিবীতে কেউই আপন হয় না। সেটা মার চাইতে পৃথিবীতে কেউই আপন হয় না। এইটাই, আমার সন্তান আছে 3টে, আমি কি জানি না যে পৃথিবীতে সব এক কুলে সন্তান এক কুলে। দেখো, আয়াতের আম্মু সে দূরে থাকে, আয়াত ওর মার কাছে থাকে না। তোমরা একদিক দিয়ে ওর মায়েরে খোসাইতে আসো, এদিক দিয়ে আমাকেও খোসাইতে আসো। আয়াত নাকি বস্তির ভিতর থাকে, ছেলেটা সুখ হইয়ে গেছে। বাচ্চারা সুখ হইবে, বড় হইবে, শুকনো হইবে, মোটা হইবে, এটাই তো ওর। আমাদের গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ দিনের রাত পার্থক্য। আয়াত জন্মই হয়েছে এই গ্রামে, আয়াত যদি গ্রামে বইয়ে সুখ হয়ে গেছে, আমার চাইতে কি তোমাদের দরদ বেশি? হ্যাঁ, দেখো, আয়াত ওর সম্পূর্ণ চেহারা, ওর সব কিছুই ওর মায়ের মতো হয়েছে। ওর মা কত ভালো পরিবেশে আছে, ওর মামু কত ভালো পরিবেশে আছে। হ্যাঁ, পরও দেখো, ওরা এত ভালো খাবার দাবার খায়, তবুও ওরা শুকনো। আয়াত তো এইভাবে ওর মায়ের এককালে ওর মায়ের মতো। আলহামদুলিল্লাহ, ও গ্রামে বসে যা খায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খায়, কিন্তু ও শুকনোটাই থাকে যায়। শুকনোই থাকে যায়, কিন্তু বাচ্চারা সুখ হইবে, মোটো হইবে, এইটাই। কিন্তু দেখো, তারপর তোমরা আরও বলতে কি আয়াতের নাকি আমাদের কাছে বোঝা। দেখো, ওর মা ওরে 3.5 বছর পালছে, আমি কিন্তু ওরে 2 বছর পালছি। হ্যাঁ, আমি ওর সাথে রাগই না, ওরে আমি শাসন করি না। আমার যে 3টে সন্তান আছে, এদেরকেও আমি শাসন করি। মার দ্বারা যতটুকু সন্তান শাসন করা ততটুকুই। কিন্তু আবদুল্লাহর আম্মু আমারে ভুল বুঝছে যে তুমি যতই লাফাও, কিন্তু সে কখনো মার কাছে যাইবে না, তাই সন্তান কার কাছে যাইবে? ও আমাদের কাছে আসে, থাকুক, খাওক, লেখাপড়া করতে আসে, ওরে আশা আছে ওরে হাফেজ বানামু। ও বড় হইলে এমনি ওর আম্মুর কাছে যাইবে। দেখি সামনে যদি আমাদের আর স্কুল যদি বন্ধ হয়, আর সামনে 3-4 তারিখ ওর পরীক্ষা, ও পরীক্ষার পর যদি চেষ্টা করব ওর মার কাছে ওরে পাঠাই দিয়ে ও 4-5 দিন বেড়াইয়ে ও আবার আসবে। কিন্তু আমি লেখাপড়া করাই ওরে মানুষ করিয়া, ও বড় হইলে এমনি ওর মার কাছে যাবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, ও যাওক। কিন্তু ওর মায়েরও তোমরা অনেক বাজে কমেন্ট করো, আমাকেও করো, এই নিয়ে দুই পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব করতে আসো। আয়াতের দিয়ে আমরা ব্যবসা করি, আয়াতের দিয়ে আমি ভিডিও করি, কেমন একটা কথা। আয়াত আমার কাছে থাকে, আয়াতের আমরা ভিডিও করবো, আয়াতের আমরা ভালোবাসবো, আয়াতের সব কিছুই আমরা করবো। তোমরা এত বুঝতো। হ্যাঁ, আবার আমাদের পরিবেশ, আমরা বস্তি, একান সেকান, এগুলো একটা কেমন একটা কথা বলো। আয়াতের মার সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব হয়েছে? সে আমার নিয়ে কোনো কথা বলছে? আমি তাকে নিয়ে একটু কথা এদিন বলছি। কেন বলছি কষ্ট লাগছে, যখন আয়াতের কষ্ট লাগছে তখন আমারও কষ্ট লাগছে, এই জন্য বলছি। তারপর সেইটা নিয়ে তোমরা কাটিয়ে কত কিছু করতে আসো। ওরে আল্লাহ, ছেলের বয়স 8 বছর, আলহামদুলিল্লাহ সে এখন সাঁতার কাটতে পারে, সে এখন ভালো মন্দ সব বুঝতে পারে। হয়তো আমাকে ধর ওর এখন এই জানুয়ারি তোরে আমি হাফিজিতে দিব, ও হাফিজি পাস করলে এমনি ওর মার কাছে যাইবে। ওই টাকা টোকা এগুলো হইলে সব হইলে কমেন যে আমরা আয়াতের খরচ দিন। হ্যাঁ, আমি তো সবসময় স্বীকার করছি যে হ্যাঁ, আয়াতের আমি ঈদে ওরে কাপড় চোপড় দিয়েছি, এ কথা আমি বলছি। কাপড় চোপড় দিয়েছে, ওরে একবার খাবার দিয়েছে, একটা মোবাইল দিয়েছে, ওর স্বাস্থ্য বাইরেও দিয়েছি।